আমরা চেন্নাই এবং কলকাতার মধ্যে একটা ম্যাচ দেখতে পেলাম। হ্যাঁ, চেন্নাই যেখানে ভাই সবাই আশা করেছিল যে ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে, হয়তো দলের ভাগ্য চেঞ্জ হবে। কারণ আমরা দেখেছি যে মহেন্দ্র বাহুবলী ধোনি যখন ক্যাপ্টেন্সি করে হয়তো তখন কোনো একটা ম্যাজিক আমরা দেখতে পাই। কিন্তু ভাই কোনো ম্যাজিক আর কাজ করছে না। বলে না, একটা সময় অবধি ম্যাজিকটা থাকে। কারণ যে টিমে কোনো পাওয়ারফুল হিটার নেই, যে টিমে কোনো নতুন ইয়ংস্টার নেই, সেই টিম ভাই এম এস ধোনি কি আর করতে পারবে। এবং এম এস ধোনি নিজে বলেছে ভাই ইন্টারভিউতে যে আমাদের দল পাওয়ার প্লেতে সেইভাবে ছক্কা আঁকাতে পারেনি। এবং উনি বলেছে যে আমাদের দলের প্লেয়ারগুলো হচ্ছে কম্প্যাক্ট, মানে যেগুলা বলে না টেস্টের জন্য দারুণ সলিড প্লেয়ার, এই ধরনের খেলা খেলছে। অর্থাৎ উনি নিজেই বলে দিয়েছে যে আমাদের দলে তো ভাই সেই ধরনের প্লেয়ারই নেই। কিন্তু কথা হচ্ছে তাহলে কি অকশন টেবলে ওরা ভুল করেছে? অথবা ওদের কাছে তো ভাই 24 জনের একটা বড় স্কোয়াড রয়েছে, তো সেই স্কোয়াডে কি কোনো নিউ ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার নেই? আর যদি থাকে তাহলে কেন ওদেরকে চান্স দেওয়া হচ্ছে না? কেন বারে বারে ঘুরে বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, তারপর দীপক হুডা ওদেরকেই কেন চান্স দেওয়া হচ্ছে? কেন একটা নতুন একটা প্লেয়ারকে চান্স দেওয়া হয়নি চেন্নাই টিমে? কারণ যেখানে আমরা দেখতে পাই মুম্বাই হোক বা বাকি প্রত্যেকটা টিম কিন্তু নতুন এক্সাইটিং প্লেয়ারদেরকে চান্স দিচ্ছে। যদিও বাকিরাও ভালো করছে কিন্তু তারপরেও কিন্তু ওরা চান্স দিয়ে যাচ্ছে। কিন্তু চেন্নাই দলকে আমরা অনেক দিন ধরে দেখেছি ভাই, বিগত অনেক বছর ধরে দেখছি চেন্নাই কিন্তু নতুন প্লেয়ারদের এমন ভালো তুলতে পারে না এবং এত বেশি ব্যাকও করে না। ওরা ব্যাক কাদের করে? যাদের অবস্থা খুব খারাপ, যাদের আইপিএল ক্যারিয়ার শেষ, ওদেরকে এরা খুব বেশি ব্যাক করে। যে এভাবেও দেখতে পাচ্ছি আমরা রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, তারপর আমরা স্যাম কারণ, তারপর আমরা দেখতে পেলাম বিজয় শঙ্কর। কিন্তু ভাই বাইরের 60 জন প্লেয়ার ছিল, প্রত্যেকটা প্লেয়ারকে ওরা খেলিয়ে নিয়েছে। কিন্তু লোকাল কি একটা প্লেয়ারও নেই এমন যাকে চান্স দেওয়া যায়? হোক না ফ্লপ, সবাই তো ফ্লপ হচ্ছে। কিন্তু ভাই মনে হচ্ছে সিএসকে এর সেই মাইন্ডসেটটাই নেই যে নতুন প্লেয়ারদের আমরা চান্স দেব, নতুন একটা প্লেয়ার তৈরি করব, সেই মাইন্ডসেটটা আমরা সিএসকে এর পাশ থেকে দেখতে পাচ্ছি না। অন্যদিকে কেকেআর এর কথা বলতে গেলে যে ম্যাচটা শুরু হলো প্রথমেই টুকটুক শুরু করলো কে? হ্যাঁ, প্রথমেই টুকটুক দিয়ে স্টার্ট করলো সিএসকে। এবং মনে হচ্ছে যে এই পিচটা অনেক কঠিন, এটাতে রান হবে না, 120 130 40 হলেই দুর্দান্ত রান। এবং সেইভাবেই খেললো ভাই কে? আমরা দেখতে পাই সিএসকে এর ব্যাটাররা। এবং আস্তে আস্তে এজিঙ্কে রাহানে এই টিমেরই এক্স প্লেয়ার, ও স্পিন দিয়ে অ্যাটাক শুরু করলো। এবং আমরা দেখি প্রথম কিভাবে মঈন আলীকে ভাই রিভার্স মারতে গিয়ে আমরা দেখতে পাই কনভয় উইকেটটা চলে যায়। তারপর ধীরে ধীরে তার জাল আস্তে আস্তে ভাই বাড়তে থাকে। হ্যাঁ, বিজয় শঙ্কর দুটা জীবনদান পায়, 29 বানায়, কিন্তু দুটা জীবনদান পায় হার্ষিত রানার বলে। এবং হার্ষিত রানাও ভাই খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাই রচিন রবীন্দ্রকে আউট করে। তারপর আমরা দেখতে পাই যে হার্ষিত রানা দুটো চান্স বানিয়েছে কিন্তু আউট করতে পারেনি। তারপরও এত একটা এফেক্টিভ নয় সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী আসে আস্তে আস্তে। তো স্পিনারের জালে পুরোপুরি ফাঁসিয়ে দেয় কাদের? চেন্নাইয়ের ব্যাটসম্যানদের। ভাই চেন্নাই এক সময় জানা যেত যে ওদের ঘরে কিন্তু ওরা হারে না, ওদের ঘরটা হচ্ছে সব থেকে স্ট্রং। এবং ওরা স্পিন দিয়ে বাকি সবগুলা টিমকে কিন্তু আটকে দেয়। কিন্তু ওদেরই ঘরে ঢুকে ওদেরই বানানো ফাঁদে ওদেরকেই ফেলে দিয়েছে। হ্যাঁ, কেকেআর এই ম্যাচে 3টা স্পিনার নিয়ে এসেছে, মঈন আলী, তারপর ওদের তো ফ্রন্টলাইন দুজন স্পিনার রয়েছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ, যে জায়গায় দেখতে পেয়ে যে আমরা যে কি দুর্দান্ত বোলিং করেছে ভাই। এবং ওদের সামনে চেন্নাইকে লিটারেলি নাচিয়ে দিয়েছে পুরোপুরি। এবং 103 রান, অনেক কষ্টে 103 রানই তুলতে পারে চেন্নাই টিম। এবং যখন মনে হচ্ছিল যে ভাই এখানে তো খুবই স্পিনিং অবস্থা খুবই খারাপ, এখানে রানই হচ্ছে না, চেন্নাই কত কষ্ট করে 103 রান করলো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেকেআর মাত্র 10.2 ওভারে ভাই চেস করে দিল। এই সুনীল নারায়ণ ভাই যে বলার, ও 250 স্ট্রাইক রেটে মেরেছে। কুইন্টেন ডিকক, এজিঙ্কে রাহানে ও রিঙ্কু সিং ফিনিশ করে দিল, বললো এটা তো 103 রান, কি ভাই এটা তো আমাদের জন্য রানই না। তো এটা মনে হচ্ছে যে ইন্টেন্ট শো যেটা করেছে কেকেআর। এবং সেই জায়গায় আমরা দেখতে পাই চেন্নাইয়ের প্রমুখ স্পিনার রবিচন্দ্র অশ্বিন 3 ওভারে 30 রান। নূরকে তো ভাই অনেক লেট নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, নূর 1 উইকেট পেয়েছে কিন্তু ততক্ষণ পর্যন্ত ম্যাচ তো প্রায় শেষ। তো সেই জায়গায় আমরা দাঁড়িয়ে দেখলাম যে চেন্নাইয়ের যে স্পিনার রয়েছে ভাই রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, হ্যাঁ নূর দুর্দান্ত বোলিং করছে, কিন্তু বাকিরা কিন্তু এমন বোলিং করতে পারছে না। এবং স্পিনিং ট্রেকে অন্য টিম এসে ভালো বোলিং করে, হোক স্পিনার হোক ফাস্ট বোলার, অ্যাকচুয়ালি চেন্নাইয়ের তো আমার মনে হচ্ছে ভাই ব্যাটিংই সেই ধরনের ক্লিক করতে পারছে না। এবং কেকেআর আরেকটা শানদার জিত জিতে নিয়েছে এবং 3টা জিতে গেছে কেকেআর 6টা ম্যাচের মধ্যে। তো তোমাদের কি মনে হয় ভাই, কেকেআর কি এবারও টপ 4 এর জন্য আবার অগ্রসর হচ্ছে? কিন্তু কেকেআর এর টিমটা কিন্তু দুর্দান্ত, আমি আবার বলি কেকেআর এর টিমটা দুর্দান্ত। গত ম্যাচ
প্রায় 240 পায়ে চেস করে নিয়েছিল ভাই, 4 রানের জন্য ওরা পিছে রয়ে গেছে। আদারওয়াইজ ওরা কিন্তু দুর্দান্ত ম্যাচ খেলেছিল গত ম্যাচেও। আর এই ম্যাচ তো ভাই নিট এন্ড ক্লিন, কি বলবো, কিছু বলার নেই। এটাই বলবো ভাই, মহেন্দ্র সিং ধোনির শেষ অবস্থা এত খারাপ হবে কেউ ভাবতে পারেনি, এত বাজে অবস্থায় ভাই। ও আমার মনে হচ্ছে 2023-তে যখন চ্যাম্পিয়ন হয় তারপরই যদি ছেড়ে যেত মনে হয় আমার ভালো হতো। কারণ এখন যে খেলছে সবাই যারা ধোনির ফ্যান বা যারা ফ্যান না সবাই বলছে ভাই ধোনির এই অবস্থা দেখে, এই কাতর টিম দেখে আমাদের সবারই খারাপ লাগছে। কারণ আমরা ভাবতাম যে চেন্নাই একটা ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে, চেন্নাই খুব দুর্দান্ত ভাই ম্যাচ খেলে এবং চেন্নাই সবসময় ফাইট দেয়, একটা ফাইটিং ভাই স্পিরিট রয়েছে চেন্নাইয়ের ভিতরে। কিন্তু চেন্নাইয়ের এই টিমটাকে দেখে কেউ বলবে না যে ওই টিমের ভিতরে ভাই ফাইটিং স্পিরিট রয়েছে। ঠিক আছে, হ্যাঁ আমরা বলি যে এই টিমের মধ্যে তো ভাই তেলই নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে তাহলে এই টিমটা বাঁচলো কে? চেন্নাইয়ের টিমই তো ভাই ওদেরকে কিনে নিয়ে এসেছে। তো সেটাই হচ্ছে সব থেকে বড় অকশনেই ওরা সব থেকে বড় মার খেয়েছে, কোনো মারকড়ি প্লেয়ার ওরা আনেনি। ঠিক আছে, আর যে দুটা প্লেয়ার ভাই নিউজিল্যান্ডে নিয়ে এসেছে ওরা তো ভাই আমরা দেখতে পেলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত খেলেছে, কিন্তু এমন কি হয়ে গেল চেন্নাইয়ের মাটিতে এসে চেন্নাইয়ের ড্রেসিং রুম শেয়ার করার পরে ওদের তো অবস্থা খুবই কাহিল হয়ে গেছে। এবার দেখার বিষয় চেন্নাই কি কামব্যাক করতে পারে। আমার মনে হয় না এইখান থেকে চেন্নাই আর এত বেশি কামব্যাক করতে পারবে, কিন্তু যাই হোক কেকেআর কিন্তু দুর্দান্ত কামব্যাক করে নিয়েছে। এবার দেখার বিষয় সামনের ম্যাচগুলা কেকেআর কিভাবে খেলে। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিও দেখার জন্য, বাই বাই।